নৃশংসভাবে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দুদিন আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সময় নিয়েছে রহস্য উদ্ঘাটন করার জন্য। আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা দেখেছি, আপনারা সবাই দেখেছেন যে মেয়ে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে এবং এর সাথে তার বয়ফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ডের বন্ধু সহযোগী তারা তিনজন মিলে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছে এবং তিনজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার দেখিয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি এবং আমার সহযোদ্ধার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। দুদিন ধরে আমরা জুবায়েদ হত্যার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু ঘটনার জন্য আমরা দাবি জানিয়ে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা সাধারণ শিক্ষার্থীরা, যখন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে, কেন্দ্রীয় পক্ষ থেকে সবাই আমরা রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার অবহিত করেছি। তারা অবহিত করেছে যে তারা তিনজনকে শনাক্ত করেছে, যে তাদের মাধ্যমে তাদের বক্তব্যের প্রেক্ষিতে মেয়ে ডেকে নিয়ে দুইজন, তার এক্স গার্লফ্রেন্ড এবং এক্স গার্লফ্রেন্ডের সহযোগী তিনজন মিলে হত্যাকাণ্ড ঘটেছে। এবং মেয়ে যখন হত্যাকাণ্ড ঘটিত হয়, মেয়ে 3 তলায় দাঁড়িয়েছিল, নিচতলায় ছুরিকাঘাত করেছে। আমাদের কথা হচ্ছে, আমাদের এই সহযোদ্ধাকে যে তিনজন পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচারের জন্য এবং আইনের কোনো ফাঁক করে যেন তারা বের হয়ে যেতে পারে না। এছাড়াও যারা জড়িত ছিল, 3 তলায় হত্যাকাণ্ড, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের মধ্যে এখানকার যারা বাসিন্দা ছিল এই ফ্লোরে, ওরা কেউ বেরো হয়ে আসে নাই এবং দোতলায় আপনারা নিচে দেখেছেন, 1 তলায় হত্যাকাণ্ড হয়েছে, দোতলায় ও আশ্রয়ের জন্য, বাঁচার জন্য দোতলায় নক করেছে। দোতলায় দরজায় রক্তের চাপ লেগে আছে, কিন্তু দোতলার বাসিন্দারা কেন দরজা খুলে নাই, ওইটা আমাদের কাছে প্রশ্ন। আমরা হলো আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রেস ব্রিফিং হয়েছে, এর মাধ্যমে জানতে পারি যে মেয়ে তার এক্স বয়ফ্রেন্ড এবং তার সহযোগীকে নিয়ে মেয়ে ডেকে নিয়ে গিয়ে, এবং এটা পরিকল্পনা 10-15 দিন পরিকল্পনা করার পরে ওই দিন ওদের বাসার যাওয়ার 10 মিনিট আগেও লোকেশন জানতে চেয়েছে, 5 মিনিট আগেও কথা হয়েছে, তাকে ডেকে নিয়ে তিনজন ফ্রিপ্লেন ভাবে তাদের হত্যাকাণ্ড করেছে। এই মেয়ে এবং তার দুজন সহযোগী যারা ছুরিকাঘাত করেছে তাদের ফাঁসি দাবি করছে। এবং এই বাসায় যারা বাসিন্দারা ছিলেন, যারা এত বড় হত্যাকাণ্ড করার পরেও তারা কোনো আওয়াজ করে নাই, দোতলায় বাঁচতে যাওয়ার জন্য দোতলায় নক করেছে, কিন্তু দোতলার কোনো বাসিন্দা দরজাটা খুলে পর্যন্ত দেখে নাই, রক্তের চাপ লেগে আছে দোতলার দরজার সামনে। এই বাসিন্দাদেরকেও দ্রুত গ্রেপ্তারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। জি, আমরা এখানে, এটা হলো ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, কিন্তু এটা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা, এরা সাধারণ শিক্ষার্থীরা এবং তার সহপাঠী এবং আমরা মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে সর্বক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে আমরা এখানে আমাদের সহযোদ্ধাদের বিচার দাবি জানাচ্ছি। আপনারা কি মনে করেন যে আপনারা যদি মাঠে আন্দোলন না করেন তাহলে এই বিচারকে প্রভাবিত করার কোনো চান্স আছে? আমরা গত 2 দিন ধরে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি, গত 4:30টার সময় হত্যা ঘটিত হয়েছে। পুলিশ গিয়েছে 1 ঘন্টা পরে, রাত 10:30টা পর্যন্ত লাস্টে এই ফ্লোরেই পড়া ছিল। পিবিআই এসেছে 10:30টার সময়, সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা বারবার সময় আমাদেরকে নিয়েছে। তাই আমরা মনে করছি প্রশাসনের একটি অদৃশ্য কালো ছায়া এই মামলাকে প্রভাবিত করছে। তাই আমরা এই যেন হত্যাকাণ্ড সুন্দরভাবে, যারা দোষী সুন্দরভাবে সুন্দরভাবে আমরা বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং সুষ্ঠু বিচার যেন হয়, এবং আমার সহযোদ্ধাকে যে হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত ছিল, তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং আমরা বিচারটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা এখানে অবহিত করছি। এবং এখানে এই বিচারটা যেন অদৃশ্যকাল আইনি প্রক্রিয়ার সাথে, যারা প্রশাসন জড়িত ছিল, প্রশাসনের আমরা অনেক ব্যর্থতা এখানে দেখতে পেরেছি।